একজন পিতার কর্তব্য। দ্বিতীয় নম্বর কর্তব্য, সন্তান যখন বড় হবে, বুঝার মতো বয়সে যখন উপনীত হবে, তখন তাকে সালাতের নির্দেশ দিতে হবে, তাকে সালাতের শিক্ষা দিতে হবে, সালাতের শিক্ষা দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যে তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, তখন তোমরা তোমাদের সন্তানকে সালাতের আদেশ দাও, সালাতের নির্দেশ দাও। সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ অর্থাৎ তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হয়, তখন তোমরা তোমাদের সন্তানকে কি করো? শাসন করো। যদি সালাত আদায় না করে, 10 বছর বয়স হওয়ার পরে, তখন তোমরা তোমাদের সন্তানকে শাসন করে হলে, পিটিয়ে হলেও সালাত আদায় করো। কারণ তুমি তোমার ওই পরিবারে, তুমি তোমার ওই সন্তানের দায়িত্বশীল নেতা, তুমি তোমার ওই সন্তানের কি নেতা, তুমি তোমার সন্তানের কি গার্জিয়ান। তুমি তখন কি করবে? তুমি ওই সন্তানকে 10 বছর বয়স হলে যদি সালাত আদায় না করে, তাহলে তুমি শাসন করে হলেও তাকে কি করতে হবে? সালাতে বাধ্য করতে হবে। কারণ ছোট্টবেলা থেকেই তাকে যেভাবে আপনি গড়ে তুলবেন, সেইভাবেই সে গড়ে উঠবে। আজকে আমাদের সন্তানের বয়স 18, 20, 22, 25, 26, অথচ আমাদের সন্তানেরা সালাত আদায় করে না। আমাদের কিছু মনেই হয় না আমি নাকি খাঁটি মুসলিম। না, আপনি খাঁটি মুসলিম এখনো হতে পারেননি। যখন আপনার সন্তানের বয়স এত, আর আপনার অধীনেই থেকে সে সালাতের ধারের কাছে আসে না, সে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু জানে না, আপনার গায়ে বাঁধেই না, আপনার বিবেকে বাঁধেই না, তাহলে বুঝতে হবে আপনি বাবা হিসাবে ব্যর্থ। এটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন আমাদের তাকে নির্দেশ দিতে হবে, আদেশ করতে হবে। যখন সন্তানের বয়স 10 বছর হয়, তখন সাথে সাথে তাকে কি করতে হবে? পিটিয়ে হলেও, শাসন করে হলেও তাকে কি করতে হবে? কথা বুঝেননি? তাকে সালাত আদায় করাতে হবে। বলেন, আমরা বাবারাই তো সালাত আদায় করিনি, সন্তানকে কি বলবো? অনেক বাবা আছে না এখানে? অনেক বাবা এখানে আছে যে আমরা বাবারাই তো সালাত আদায় করি না ঠিক মতো, তাহলে আমি সন্তানকে কি করে সালাত আদায় করতে বলি? অনেকের সন্তান দেখি সালাত আদায় করতে আসে, বাবা আসে না। এরকম পাবলিক ওইখানে আছে, সন্তান সালাত আদায় করতে আসে, বাবা আসে না। কি হতভাগ্য বাবায়! অথচ সে বাবা নিজে নামাজ পড়বে এবং সন্তানকে সে নামাজের শিক্ষা দেবে। যদি সন্তান নামাজ শিক্ষা বাবার কাছ থেকে পায়, নামাজ শিক্ষাটা বাবার কাছ থেকে পায়, যতদিন পর্যন্ত ওই সন্তান সালাত আদায় করবে, নেকি অর্জন করবে, ততদিন পর্যন্ত ওই সন্তান যে নেকি অর্জন করতেছে, তার 1 ভাগ করে সমপরিমাণ ভাগ তার বাবার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা সন্তানদেরকে দ্বীনের শিক্ষা আমরা দিতে চাই না, সালাতের শিক্ষা আমরা দিতে চাই না। সালাত যখন আপনি শিক্ষা দিচ্ছেন, আপনি সূরা ফাতিহাটা আপনি শিখিয়েছেন না আপনার সন্তানকে? আপনি বুঝতে পারছেন সূরা ফাতিহা আপনি শিখিয়েছেন, আপনি বুঝতে পারছেন আপনি কতটা নেকির অধিকারী হতে পারলেন? আপনি কিন্তু এগুলো ভাবেন না, এগুলো কিন্তু আমলে নেন না। আপনার সন্তানের প্রতি তো আপনার দায়িত্ব, এটা কর্তব্য, এটা যে আপনার সন্তানকে এগুলো শিক্ষা দেওয়া। কিন্তু এই শিক্ষা দেওয়ার সাথে সাথে আপনার কর্তব্য দায়িত্ব পালন হলো, আবার সাথে সাথে আপনি কি করলেন? আপনিও নেকির ভান্ডার পেতে থাকলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা কি করব? আমাদের সন্তানদেরকে সালাতের জন্য আদেশ করব। 10 বছরের আগ পর্যন্ত, 10 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে সালাতে তাদেরকে বাধ্য করব, সালাত তোমাকে আদায় করতেই হবে, না হলে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, না হলে তুমি আমার খাবার খেতে পারবে না। এভাবে করে তাকে শাসনের আয়ত্তে আনতে হবে। বুঝছি কিনা বিষয়টা? দুঃখজনক হলেও সত্য। এই কারারে ওটা, এই সবাই আলাদা আলাদা হয়ে বসো। সন্তানের দুঃখজনক হলে সত্য এটা, বাবা মা তো শাসন করে না। যেই সমস্ত উস্তাদদের কাছে পড়াশোনা করতে দেয়, সেই সমস্ত সন্তান যখন মানুষের মতো মানুষ তৈরি করার জন্য ওই সন্তানকে একটু প্রহার করে, একটু শাসনের আয়ত্তে আনে, তখন এই পিতামাতা গিয়ে ওই উস্তাদদের ধমকায়। শাসন করতে দেয় কাকে? উস্তাদকে। নিজে সালাত আদায় করে না, নিজে সালাত আদায় করলেও সন্তানকে সালাত আদায় করায় না, সন্তানকে শাসন করে না সালাতের জন্য। যদি উস্তাদেরা শাসন করে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য, তখন উস্তাদদেরকে কি করে? এরা শাসন করতে যায়। বলেন, ওই সন্তানের কাছ থেকে আপনি বড় হয়ে কি ফল আশা করেন? যেমন গাছ লাগাবেন, গাছের পরিচর্যা যেমন করবেন, ঠিক তেমন ফল আপনি আশা করেন।